আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা ভিডিও দেখুক। আর এখানে মাঝে আপনারা দেখতে পারা আমি সকাল 6টার সময় ওইব গার্ডেনের মাঝে আইছে গাছের মাঝে পানি দিবার লাগে। আর দেখলাম সকালবেলা দিয়ে ঠান্ডা লাগে আর আমি কিতা করছি বাতাসের মাঝে লাগে যে ঠান্ডা লাগে আর গাছের মাঝে আমি পানি দিছি না। পানি না দিয়া এরপরে আবার গরু গেছি, গরু গিয়ে আরও 1 ঘন্টা পরে আমি আইছি। এখন বাজে 7টার সময় দেখতে পারা আমি গাছও পানি দিলাম। আর এখন আপনারা দেখতে পারা আমি বাংলা কদুর গাছের মাঝে পানি দিলাম। আমি সকল গাছের মাঝে ওলা প্রত্যেকদিন সকালবেলা আমি গাছের মাঝে পানি দিই আর বিকালে আরও একবার পানি দিই। ও দেখতে পারা আমি বাংলা কদুর গাছে পানি দিলাম। আজ আমার চ্যানেল যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করছেন না আপনারা মনে করিয়া লাইক দিবা আর চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর এটা তো দেখতে পারো আমার কুমড়ার গাছ আর কুমড়া দরও আরম্ভ হয়েছে। আর উড়ির গাছের মাঝে তুরা পানি দিলাইরাম। আর আজকে আপনারা আমি বাংলা কদুর পাতা আমি ফাড়িয়া আর বাংলা কদুর পাতা দিয়ে আমি শাক বানাইমো, ওটা আপনার লগে রেসিপি দিমো। আশা করাম আপনারা ফুল ভিডিওটা দেখবা। আরও দেখতে পারানি আমি এখানের মাঝে কুকার করিতা রেডি করিয়া রাখি লাইছি। তো আমি এখন গার্ডেন থাকি পাতা তুলি আনবো, পাতা তুলি আর গার্ডেনের পাতা দেখতে পারবো আপনারা বাক্কা পাতা হয়ে গেছে। বাক্কা কতদিনের মাঝে আমি পাতা তুলছি না আর তুললে আনবো। দেখতে পারানি আমি বউল ওটা লইয়া আর খাঞ্চি লইয়া রেডি হইয়া আইছি। আরও দেখো বাংলা কদুর গাছ দেখতে পারানি এখানের মাঝে। আর এখানে নিচর পাতা আমি ফেলাই দিছিলাম না, ও গাছের মাঝে দেখতে পারা আজকে একবারে সকল নিচর পাতা ফেলাইয়া দিলাম। আর এই গাছের মাঝে আমি বছরের মাঝে আমি কিতা করছি নিচর পাতা ফেলাইয়া দিছিলাম না, তে আজকে একবারে সকল পাতা ফেলাইয়া দিলাম। ও দেখো দেখতে পারানি পাতা কত খসখসা পাতা। আর নিচর পাতা আসলে রাখিয়া কোনো ফায়দা নাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আর আমি পাতা কাটি লাইলাম। দেখতে পারেন আপনারা। আর এর আগে আপনারা দেখছিলেন আমি বাংলা কদু ফাড়িয়া নিছিলাম, কতটা কদু নিছি আপনারা দেখছেন, আপনারা দেখাইছে। আর একটা তরকারিও বানাইছে, ওটাও আপনার লগে শেয়ার করছিলাম, আপনারা সকলে দেখছেন। আপনারা অসংখ্য ধন্যবাদ। আর এখানের মাঝে দেখতে পারা সাঙ্গারির মাঝে আমি রয়েছি, মাটির মাঝেও আমি আরও কতটা গাছ রয়েছে। তো কিন্তু পাতা আজকে আমি কিতা করলাম পাতা ফালাই দিব, পাতা ফালাইয়া একবারে গাছরে খালি করে লাইম। ও দেখতে পারানি আপনারা আমি নিচর যত বুড়া পাতা আছে এটা বুড়া পাতাও আমি ফালাই দিলাম, এটা রাখলাম না। ও দেখো এখানে সাইডে দিয়ে বাক্কা বড় একটা ড্যাম দিছে, ড্যাম ও ফালাই দিলাম। ও দেখো কাটি লাইছি। আর বাংলা কদুর পাতা দিয়ে আপনারা হুটকিসিরা বানাইয়া খান জানো, হুটকিসিরা খাইতেও যে ভালো লাগে। আর ও যে আপনারা দেখতে পারেন একটাই লগে আমার বিচর লাগে রাখি লাইছি একটা কদু। আপনারা দেখতে পারেন। আর এখান থেকে বাক্কা একটা কদু আমি নিচে ফাড়িয়া আপনার লগে ভিডিও শেয়ার করছিলাম, আপনারা দেখছিলেন। আরও দেখুক আমি পাতা আমি ফালাই দিলাম একটা একটা করিয়া। দেখে আপনারা আবার পাতা ফালান যেন আবার গাছও কাটি লাইতে পারেন, এর লাগে আপনারা একবার কেয়ারফুল হইয়া আপনারা গাছের পাতা আপনারা ফালান যেন। দেখতে পারেন আমি পাতা ফালাই দিলাম, পাতা আমি কাটি লাইলাম। দেখুক আর এখানের বাক্কা জাপসা হয়ে গেছে, আমি জাপসার একবারে পাতলা করে লাইম পাতা ফালাইয়া। আর এখন আমি সকল পাতা যতটা আমার পাতা খাটবার আমি খাটি লাইম খাইটিয়া। আর এরপরে আমি শাকরে রেডি করিয়া পাতারে দইয়া আর শাকরে রেডি করিয়া আর এরপরে আমি আপনারা সামনে আইমু। আপনারা সামনে আইয়া আপনারা সকলেও তো শাক রান্দা জানেন, আর আমি কিলা বানাই ওটা খালি আপনার লগে শেয়ার করলাম। আর আশা করলাম আপনারা ফুল ভিডিওটা দেখবা, দেখলে আপনারা কাছে ভালো লাগবো। আর এখন দেখতে পারা আমি শাকরে দইয়া আর এরপরে খাইতে এরপরে আমি আপনার সামনে আইছি। এখানের মাঝে দেখতে পারা আমি বাংলা কদুর পাতারে আমি খাটি লাইছি। আর ও সাইডে দেখতে পারা এখানের মাঝে আমি একটা ছোটো সাইজের একটা আলু
আর এখানের মধ্যে দেখতে পারা খাঁচামরিচও খাইটা রাখছি আর লবণ লাগবো। এরপরে আমি আপনারা দেখাইব আর কিতা দেই আপনারা, এরপরে আপনারা দেখাইব। ও দেখতে পারেন আপনারা। আর আপনারা এই কুকারের কথা কিতা কইমু, আপনারা যদি চাই না আপনারা আনন্দ জানো ও তো বালা গড় থাকে। আমি মনে করি বাড়া রান্দা আরও ইজি, আরও সকাল হয়ে যায় রান্দা। ও দেখো পয়লা আমি কিতা করাম, আমি শাক দিলাইম দিয়া আর এরপরে আমি লবণও দিব। দেখতে পারেন আমি তুরা দিলাম আর দেখলাম গরম হয়ে গেছে নি, তো এখন দেখা যায় গরম হয়ে গেছে। আর অত সকাল রান্দা হয় আমি আপনারা কিতা কইমু, আর অত মজা হয়। আপনারা যদি চাই না আপনারা রান্দা দেখুন যেন যে ভালো লাগে। আর ওয়েদারও লাগে এই বছর আর বেশি মানে বাংলা কত ধরে না, তারপরেও যা ধরছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আমি লবণ দেখতে পারা আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম। আপনারা পরিমাণ মতো দিলাইবা লবণ। আর লবণ দিলাইলে একবারে সিজি যায় সকাল। আরও দেখো এখানের মাঝে একটা আলু আর কাঁচামরিচ। আর আপনারা কাঁচামরিচ আপনারা পরিমাণ মতো দিবে। আপনারা যদি বেশি জাল বালা পাইন আপনারা আরও কিছু বলাইয়া দিলাইবা। আমি এখানে 4টা কাঁচামরিচ দিছি আর ফুকমরিচও দিব, আপনারা দেখাইম। আরও দেখতে পারেন এখানের মাঝে আলু দিয়া আর এরপরে আমি গুড়িয়া রাখি লাইম। আপনারা যারা ইলা শাক রাঁধছেন তো আপনারা জানেন না, যারা রাঁধছেন না আপনারা কইম একবার হইলেও আপনারা রাঁধতে দেখুন জানো অনেক বেশি মজা হয়। আর যে ভালো লাগে খাইতে, আখটা ডিফারেন্ট শাক রাঁধতে খাইলে ভালো লাগে গার্ডেনের শাক খাইতে। ও দেখতে পারানি এখানের মাঝে আর পানি দেওয়া লাগতো না। আর পানি দেখতে পারা এখানের মাঝে সকল আমি শাক দিলাইছি দিয়া আর এরপরে আমি গুড়িয়া রাখি লাইমো। আর আমি আপনারা আরও একটা জিনিস কই, আমি সামান্য ওলই দিছিলাম আপনারা, আমি এখানের মাঝে দেখাইছিলাম না। আর পরে আমি সামান্য ক্যামেরা অফ করিয়া আমি ওলই সামান্য দিছিলাম দিয়া আর এরপরে আমি গুড়িয়া রাখি লাইছি। আর আমি তোরা সময় লাগে ক্যামেরা অফ করে লাইমো। আমি ধরো 5 মিনিট বাদে আমি আপনারা সামনে আইলাম। ও দেখতে পারান আপনারা সামনে আমি আরও 5 মিনিট বাদে আইছি। তো এখন আমি আপনারা দেখাইমো শাক কিলো হয়েছে, ওটা আপনার লগে শেয়ার করবো। দেখো আপনারা এখানের মাঝে আমি দাগনি দিবার লাগে। আমি এখানের মাঝে রসুন পেঁয়াজ আর হইল গিয়া কাঁচামরিচ না শুকনা মরিচ লইতে হইল গিয়া গার্ডেনের শুকনা মরিচ। আমি প্রত্যেক বছর ওগুলো আমি শুকাইয়া আর রাখিলাই। আর এরপরে আমি কেতা করি আমি শাকর মাঝে বা ডাইলের মাঝে। আর ও আপনারা দেখতে পারলেন এখানের মাঝে কোনো পানি দেওয়া লাগছে না, সামান্য পানি বাড়াইছে। ও দেও কাল হলো একবারে সিজি গেছে। আর সামান্য আমি ওলই দিছিলাম। ওলই দিলেও হয় না দিলেও হয়, সামান্য কালার দেখবার লাগে, কালার দেখতে মানে ভালো লাগবে এর লাগে সামান্য ওলই দামে দিছি। দেখতে পারানি কিলা হয়েছে, কালারটা দেখলেও যে ভালো লাগে। আর এখনও চাইলে মানে খাওয়া যাইব, দাগনি ছাড়াও খাওয়া যাইব। দেখতে পারানি কিলা লাগে। তো আমি দাগনি দিমু, দাগনি লাগে আমি সকলটা রেডি করিয়া ফানও দেখতে পারা সাইটে দিয়ে আমি রেডি করিয়া রাখি রয়েছি। আর ওটা মন বালাও দেখতে পারানি কমাইল যায় বাড়াইল যায়, আমি সামান্য কমাইয়া আর আমি রাখি লাইলাম। দেখতে পারানি কানের মাঝে আমি সাইডের মাঝে দিয়া আর আমি রাখি লাইছি। আর এখন আইও আপনারা লইয়া যায় আমি গার্ডন তো আপনারা সকল সময় রাতে আমি আপনারা দেখাই আমার খৈশাগর পাতা কিলা হয়েছে। আর এর আগে আপনারা দেখছেন আমি 4বার হইব আমি তুলিয়া নিছি। এবছর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে যে ভালো লাগছে। আমি প্রত্যেক বছরও করবো। আর এই বছর আমি পয়লা করছি, তারপরেও জেলা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করি। দেখতে পারানি ফাতার কালার কিলে হয়েছে মাশাআল্লাহ। আর আমি তুলিয়া নিছি তো আপনারা দেখছেন। আরও একদিন আপনারা আমি পাতা তুলে আর পরে আমি রেসিপি কিলে আমি বানাই, ওটা আপনার লগে শেয়ার করবো। বোয়াল মাছতে খাইতে আমার কাছে যে ভালো লাগে, আপনারা খাইবা, খাইয়া দেখবা। আরও দেহ কাউ ছেড়ে দিও আরও বাক্কা কতরা। এই বছর কাঁচামরিচের গাছ রইতাম পারছি না বেশি, একবারে কম রয়েছে। আমি খৈশাগর গাছ রইলাইছি বেশি।
এর লাগে আর কাঁচামরিচের গাছ আর রইতাম পারছি না। এখন আইওক আপনার ডুগি আমি দেখাই, কত বড় বড় ডুগি হয়েছেও দেখতে পারানি। আর এখনও ফুল আইছে না, এটা বালা জাতর ডুগি। ও দেখো আপনারা দেখাই টানোর মাঝে ডুগি আর ডুগি। এবছর আরও আছিল ডুগি, আমি কমাই দিছি একবারে, এটা খালি করিয়া আরও জিনিস আমি রই লাইছি। আর খালি ওটাতে খালি রাখছি, ওটো আমি রাখছি। আর এখন আমি আইলাম ও দেখা, এখন আমি কিতা করলাম আপনারা দেখাই হাগর কি অবস্থা হয়েছে ও দেখতে পারানি। হাগ একবারে মানে পানিও নি একবারে হিজিয়া, আর ফাতাও হিজি গেছে ও দেখা। আর ফানি আপনারা চাইলে আপনারা ফানি এমনি কিতা করতে পারবা, ফালাইতে পারবা। আমি এমনি মানে জাল দিলাইছি, জাল দিয়া দিয়া আমি হাগরে হিজাই দিছি ও দেখো আপনারা। আর এখন ছোটো কুকারের মাঝে আমি আনছি। আর এখন আমি কিতা করলাম দাগনি খিলা দিই, ওটা আপনারা দেখাই ও দেখো একবারে কমাই লিলাম, কমাইয়া রাখি লাইলাম, নাইলে জ্বলি যাইব। তেল দেখতে পারানি আমি পরিমাণ মতো তেল দিলাইলাম। আপনারা যদি বেশি হাগ রান্ধন তারাও যারা আপনারা বলাইয়া দিন যেন দিয়া আপনারা হাগ রান্ধন যেন দেখা। আর ফয়লা দেখবা ফাতা মানে বেশি, আপনারা লবণ আবার আন্দাজ মতো দিন জানো, বেশি আপনারা লবণ দিন না জানো, লবণ দিলাইলে এসালো বেশি লবণ হয়ে যাব। আর ও দেখো আমি ফয়লা গার্ডেনের শুকনা মরিচ আমি দিলাম। দেখতে পারা আমি শুকনা মরিচ রে দিলে আমি ইয়ে করলাম, বাজি লাইলাম দেখতে পারানি। আর আপনারা বলাইয়া কিছু কিতা করেন জানো, এখন সময় আছে বলাইয়া ওলা রাখি দিলে গরুর ভিতরে, এর ঘরে যে কোনো হাগর মাঝে বা ডাইলের মাঝে দেওয়া একবারে ইজি হয়ে যায়। আমি সকল সময়ও আমি একটা ফটোর মাঝে আমি কিতা করি ওগুলো বাইজ দিয়ে আমি রাখি লাই। আর এরপরে ঠান্ডা যে সময় পরে এই সময় আর বাঁচতে আর ভালো লাগে না, তো এই সময় দিলাইলা ডাইলের মাঝে দিলাইলা বা হাগর মাঝে দিলাইলা। আরও দেখতে পারেন। আর এটা লগিয়া গার্ডেনের কাঁচামরিচ হোক না কাঁচামরিচ দেখতে পারা, এটা গার্ডেনের এর লাগে কালার দেখতে পারা নিকিলা। আর ও দেখো কাইটা আমার বাজার হয়ে গেছে। আর এখন আমি কিতা করলাম, এখানে আমাদের পেঁয়াজ আছে আর ওই লগিয়া রসুন আমি দাগনি দিলাইলাম। পেঁয়াজ রে আর রসুন রে আমি বেশি মানে জ্বালাইতাম না বা বেশি কালার করতাম না, কিছু কম আমি মানে কিতা করে লাল ব্রাউন কালার আমি করবো। আর করিয়া এরপরে দেখো আমি আপনার সামনে এসে দেখতে পারানি। এখন আমার হাগর মাঝে দিবার লাগে রেডি হয়ে গেছে দেখো। আর বেশি আমি লাল করতাম না। আর এখন ও দেখো আমি দিলাই হাগর মাঝে দিলাম। আপনারা ওগুলা বানাই জানো, বানাইয়া আপনারা খাইয়া দেখুন জানো, অনেক মজা হয়, যে ভালো লাগে খাইতে, যে ভালো লাগে। আখটা দরকার ডিফারেন্ট আতর নানি, যে ভালো লাগে ডিফারেন্টভাবে বানাইলে একটা জিনিস খাইতেও যে ভালো লাগে। আপনারা চাইলে আপনারা ওগুলা বানাইয়া দেখুন জানো। আর বাংলা কদুর পাতা আপনারা চাইলে আরও, আমি তো খালি বাংলা কদুর পাতা দিয়ে আমি হাঁক বানাইছি, আপনারা চাইলে আরও অনেক তাইকানোর মাঝে গার্ডেনের মাঝে ফুরাইয়া আর এরপরে আপনারা হাঁক বানান জানো সকলটা দিয়া। আর খাইতে যে ভালো লাগে, সকল জাতি মিক্স হাঁক খাইতে অনেক ভালো লাগে। ও দেখতে পারানি আপনারা আমি হাঁক রান্না করলাম গার্ডেনের বাংলা কদুর পাতা দিয়ে আমি হাঁক বানাইছি। এক যারা খাইয়া দেখে আমি লবণ লাগছে নি। মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন যে মজা হয়েছে। আর হাগর মাঝে লবণ লাগছে দেখতে পারা। আর আপনারা যদি জাল বেশি খাই না আপনারা আর যারা বলাইয়া আপনারা দিন দেন ও দেখতে পারলাম আপনারা আমি গার্ডেনের হাগ রানলাম বাংলা কদুর পাতা দিয়া। আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম গিয়ে। আপনারা সকল ভালো থাকবা। আমার ভিডিও আপনার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন, আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম।